ওকে, ওয়েলকাম ব্যাক। এখন আমরা তো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ডিফাইন করতে হয় সেটা শিখলাম। আর দুই ধরনের ডেটা টাইপ শিখলাম। কি কি কে বলতে পারবে? কে বলতে পারবে যে দুই ধরনের ডেটা টাইপ শিখলাম কি কি? হ্যাঁ দাদা, আমরা কি কি শিখলাম এই পর্যন্ত? কে বলতে পারবে? আমরা শিখলাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একটা শিখলাম var কিওয়ার্ড, var keyword, তাই না? তারপর আর একটা হচ্ছে আপনার ভেরিয়েবল কি শিখলাম? ভেরিয়েবল ডিক্লেয়ার, defining, declaring, ডিক্লারেশন, declaration, তারপর ভেরিয়েবল defining, ভেরিয়েবল ডিফাইনেশন বা ডিফাইনিং যাই বলি। তারপর তারপরে দুই ধরনের ডেটা আমরা করলাম, একটা হচ্ছে স্ট্রিং প্রিন্ট স্টেটমেন্ট দেখলাম। স্টেটমেন্ট, এটাকে আমরা বলি কি? কনসোল ডট লগ। এইটাকে আমরা বলি আবার কি? মেথড। মেথডটা হলো ইনবিল্টস, মানে হলো এটা বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসে। এটা করাই আছে আগে থেকে ইনবিল্টস, এটা আমরা নিজেরা লিখছি না। ইনবিল্টস মেথড, ডিফল্ট ইনবিল্ট মেথড। তারপর কি শিখলাম? strings, আমরা শিখলাম স্ট্রিং এবং আপনার স্ট্রিং ডেটা টাইপ। আচ্ছা, এটা আমরা আলাদা করে দেখি। ডেটা টাইপস, keyword, variable declaration, কিন্তু ক্লাসে রেকর্ড হচ্ছে। ওকে, বলছি ডেটা টাইপস, একটা হলো স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং। আরেকটা কি শিখলাম? integer, ইন্টিজার ডেটা টাইপস, টাইপ। আলাদা করেও লিখে, একসাথেও লিখে। আর কি শিখছি? ওটা তো আপনার আরো শিখছি how to ইউজ open কি console, না? তারপর কি টাইপ অফ how to code or program JavaScript on browser, ব্রাউজারে কিভাবে প্রোগ্রাম করে ফেলতে পারি। সো যদিও আমরা 40 মিনিট শিখছি, কিন্তু অনেক কিছু শিখছি প্রোগ্রামিং এর। আরো কি শিখছি কে বলতে পারবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, ডেফিনেশন। তারপর আর কি শিখছি? ফুল স্ট্যাকে কি কি আছে? বাইনারি ল্যাঙ্গুয়েজ, ব্যাক হ্যান্ড, ফ্রন্ট হ্যান্ড, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, ইত্যাদি ইত্যাদি। সো আজকে কিন্তু অনেক কিছু শিখছি, ঠিক আছে? নাও কে এখন কন্ট্রোল নিতে চাই, আমাদেরকে প্রোগ্রাম করে দেখাতে যায়, যা শিখছি এটা করে দেখাবে?
মেথডটাই তো মুখস্থ হয় নাই। আরে আমরা তো আছি, ভয়ের কিছু নাই। কে করবে? বালবিন ভাই একটু আগায় আছে, আমরা আছি তোমার আমি পিছে। কই আগাইলা। আচ্ছা আমাকে বলে দিলে আমি করতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, ওকে ফাইন, বালবিন দাই করো পসিবিলি করি কাজ। ঠিক হ্যাঁ, আছে। ভোট পেয়েছি বালিন্দার জন্য। ওরে বালবিনের বাপ রে। জন্য আমরা ভোট তো নাও। আজকে বালবিন ভাইয়ের কাছ থেকে হ্যাঁ, শিখলাম বালবিন দাই করো। মেক বক্সটা আ কিভাবে হোস্ট। করতে বালবিন ইজ হোস্ট। হোস্ট। বা- বালবিন ভাই আজকে পৌরসভা নির্বাচন হয়ে গেল, আমরা আজ তোমার পিছে। আচ্ছা ঠিক আছে। বালবিন তো দেখছি জনপ্রিয়, ভোটের হ্যাঁ, দ্বারাতে হ্যাঁ। পাশ করে যাবে। মনে হয় স্যার, তাহলে চেয়ারম্যান দাঁড়ায় স্যার। হ্যাঁ, ও মোটামুটি স্ক্রিনটা কোঅর্ডিনেটর হন। শেয়ার করো দেখি। শেয়ার করলাম স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে কি খুলবো? ইয়া কনসোল। কনসোল। আমরা কোনো একটা একবারে খুলি ব্রাউজারে স্যার। গিয়ে হুম। খুলবো। যেহেতু এটা পারছি, হুম। এটা আগে কইরা ফেলাই। ওকে, একটু বড় করতে হবে। তো বড় করার জন্য কি কি করতে হবে স্যার? আগের মতোই। আগের মতোই। ওই কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘুরাইলে হবে। হ্যাঁ। নাকি স্যার? এখন হ্যাঁ, এইবার তাহলে আগে কি করবে? আগে ডিক্লেয়ার করতে হবে না ডিফাইন করতে হবে আগে? আগে আগে ডিফাইন্ড হ্যাঁ, ডিফাইন করো। ডিফাইন করব স্যার। বার। বালবিন ভাই 100 বার এ লিখলাম স্যার। হ্যাঁ, একটা স্পেস দিয়ে সমান সমান। এইবার ডিফাইন করো কত, স্পেস দিয়ে। মানে বুঝতে পারতেছি না স্যার। লিখো একটা মান দাও। একটা মান মানে 100 দিব। ওকে, তারপর টার্মিনেট করতে হবে। প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং কোডের পরে অথবা লাইনের পরে কি করতে হবে? সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, এন্টার। এইবার বি দিলাম স্পেস। বি বি তো var লিখতে হবে। আগে var লিখতে হবে সব সময়, আগে ডিক্লেয়ার করতে হবে। বি দেব স্যার। হ্যাঁ বিটা হ্যাঁ, তুমি খালি লিখে যাও, আমরা খালি দেখবো। তারপরে মান দিব। হ্যাঁ, মান দাও। মানে কত দিব? যে কোনো। হ্যাঁ, যে কোনো। এইবার এটাকে গুণ দাও দেখি। কিভাবে গুণ দিবা? কমান্ডটা কি রকম জানি ছিল স্যার, ভুলে গেছি। console.log। console.log ব্র্যাকেট। এইটা সম্ভব। হ্যাঁ, সেমিকোলন। ও বাহিরে স্যার। হ্যাঁ, সেমিকোলন। না, সেমিকোলন। সেমিকোলন দিয়ে তুমি শেষ করলা। ভেতরে তুমি কি করতে চাচ্ছ? গুণ করতে চাচ্ছ। তাহলে এ মাল্টিপ্লিকেশন বি। এ মাল্টিপ্লিকেশন সাইনটা কি? প্রোগ্রামিং এর স্টার। হ্যাঁ, বি। তারপরে ইন্টারন্যাশনাল। এন্টার। এখানে তো কনসোল ইজ নট। কনসোলের ই নাই। ও সরি। তাহলে আপ এরো বাটনে চাপ দাও। আপ এরো বাটনে চাপ দাও।
আপ এরো বাটন আছে না, এরো বাটনের উপরের বাটনে চাপ দাও। না না না, ওখানে না, কিবোর্ডে দাদা, কিবোর্ডে কিবোর্ডে আপ এরো আছে, কিবোর্ডে উপরের দিকে এরো। হ্যাঁ হ্যাঁ, চাপ দাও, কিবোর্ড কিবোর্ডে চাপ দাও, দিতে থাকো। কিবোর্ড যাচ্ছে না তো স্যার। শেষের দিকে যাইতে হবে তোমাকে। আচ্ছা আচ্ছা তুমি লিখতেও পারো, টাইপ করো console.log। এটা শেষ করে প্রথম থেকে ইয়া করে টাইপ করে স্যার। না 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 না, প্রথম থেকে লাগবে না, console.log। আচ্ছা A into B। হ্যাঁ, এন্টার হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। ওকে, এইবার হিমা অথবা বিন্দু কে করবে এখন? হিমা লেডিস ফার্স্ট। বিন্দুদা বিন্দুদা ছেলে মেয়ে হোক, সবখানে জেন্ডার ব্যালেন্স থাকা ভালো। হ্যাঁ 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 কি করব দাদা? এটাই এইবার হিমা Integer। ইয়ে দাও। নেটে কি সমস্যা? না, হিমা দিদিরে ইয়ে দিয়ে দাও। পোস্ট দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ, হোস্ট দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। হিমা তুমি এখন হোস্ট। হ্যাঁ পোস্ট হয়ে গেছে। স্ক্রিন শেয়ার করো হিমা। হিমা শুনতে পাচ্ছো? হ্যাঁ দাদা, স্ক্রিন শেয়ার করব। হ্যালো, করো, করো। আর স্ক্রিন শেয়ার না করে যদি তুমি আমাদের দেখাইতে পারো তাহলে সেটাও করতে পারো। হ্যাঁ, আগে গুগলটা খোলো। টেপ নিলাম, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না এখনো। তোমার নেট একটু স্লো মনে হয়। দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমার বান্ধবীদের দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তুমি কনসোলটা খোলো। কেমনে খুলবা? হ্যাঁ, কন্ট্রোল শিফট আই চাপ দিলে খুলবে না? আমি তো এইভাবে খুললাম। এটা হ্যাঁ, কি এটাই হয়েছে খুলছে, ঠিক আছে, খোলা? হয়েছে। হ্যাঁ, তুমি এটা ক্লিয়ার করতে পারো। এটা টেনে তুমি বড় করতে পারো। Clear না? টাইন না বড় করে দাও, ডান দিকে টাইন না বড় করে দাও। ডান দিকে টানতে পারো না? এটা নাই করা। হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার তারপর করো। চিহ্ন কই? ক্লিয়ার একটা মেথড। হ্যাঁ, ক্লিয়ার, তাহলে প্যারেনথেসিস দিতে হবে দুইটা ইয়ে। ক্লিয়ার তো ফার্স্ট ব্র্যাকেট ক্লিয়ার লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট, ক্লিয়ার লিখে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ইয়াটা প্যারেনথেসিস, প্যারেনথেসিস। দিলাম তো ফার্স্ট ব্র্যাকেট। আরেকটা দিতে হবে? না, আমরা দেখছি হয়েছে। না এখনো, আর কি আসতে দেরি হচ্ছে। হ্যাঁ, ওকে, এইবার তুমি দেখা লিখো। যাচ্ছে না? হ্যাঁ, আর ডিফাইন করো। তুমি বলো var ফার্স্ট নেম, স্পেস দিয়ে ফার্স্ট নেম। ফার্স্ট নেম এরকম না, এফ দিয়ে লিখো ফার্স্ট নেম। ও আচ্ছা,
ছোট হাতের দিয়ে ফার্স্ট আন্ডারস্কোর নেম লিখো, আন্ডারস্কোর নেম, আন্ডারস্কোর নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম। হ্যাঁ, স্পেস দিয়ে সমান সমান। স্ক্রিনটা বড় করলে ভালোই তো, আমরা দেখতে পারতাম। এইটা কি নামটা কি হবে? স্ট্রিং হবে তাই না? দেখা তাহলে যায়? ইনভার্টেড কমার ভেতরে একটু স্পেস দাও। স্পেস দিয়ে সমান চিহ্ন দিতে হবে তাই না? হ্যাঁ, যে কারোর নাম দিতে ফার্স্ট পারো। নেম কার নাম দেবো? বিন্দুদা। আমার পরে বিন্দুদা কাজ করবে, বিন্দুদার নাম দিলাম। হ্যাঁ, তাহলে এটাকে কি করতে হবে? টার্মিনেট করতে হবে, মানে হলো কি শেষ করতে হবে। শেষ করবা কি দিয়া? সেমিকোলন দিয়া। সেমিকোলন, হ্যাঁ। সেমিকোলন, এটা তো কোলন হলো। হ্যাঁ, এন্টার। তাহলে বিন্দুর লাস্ট নেমটাও তোমার কি করতে হবে? ডিক্লেয়ার করতে এই হবে। ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করো লাস্ট আন্ডারস্কোর নেম। তাহলে কি হলো? এটা হলো ডিক্লেয়ার হইলো। এখন ডিফাইন করতে গেলে তোমার বলতে হবে তার লাস্ট নেমটা আসলে কি। লাস্ট নেম কি দাদা? লিখে দেও না একটা। রিচিল। সাংমাদিক রিচিল। বিন্দু রিচিল। তুমিও রিচিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমিও রিচিল। আমি তো বুঝছি, আমরা বুঝে ফেলছি যে তোমার চার প্রতি তোমার দরদ অনেক বেশি। এটা তো স্বাভাবিক, ধারণা। স্বজন প্রীতি। হ্যাঁ, হ্যাঁ, তো একটু তো ইয়াই হবে তাই না বিন্দুদা? আমি সহমত। তা বলে একটা কথা আছে না। হ্যাঁ, তাহলে হ্যাঁ। এইবার বলো হ্যাঁ, তার ফুল নেমটা কি হবে? তুমি সেটা এইবার হ্যাঁ, ডিক্লেয়ার এবং ডিফাইন করো। এটা কিভাবে করব? ভার কনসোল ভার ডট লগ। ফুল নেম আগে লিখো, ভার ফুল নেম। বার ফুল নেম। আচ্ছা, var ফুল নেম। নেমটাও এরকম আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। প্রোগ্রামিং এ আলাদা কোনো শব্দ নাই, সবসময় আন্ডারস্কোর অথবা একসাথে লিখতে হবে। আন্ডারস্কোর। আন্ডারস্কোর। আচ্ছা, ফুল নেম। ফুল নেম সমান সমান কি হবে? কি এটা? ফার্স্ট ফার্স্ট নেম নেম প্লাস প্লাস লাস্ট লাস্ট নেম। নেম। ফার্স্ট নেম প্লাস এবার লিখতে হবে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, তাই না? হ্যাঁ, চলে আসতেছে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। হ্যাঁ, তাহলে হবে সেমিকোলন, সেমিকোলন। এখন মনে রাখতে হবে এই ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কিন্তু স্ট্রিং না। কেন? এটা হলো ভেরিয়েবল তাই না? হ্যাঁ, ভেরিয়েবল। ফার্স্ট নেম না লিখে বয় বিন্দু বয়স লাস্ট নেম লিখলেও আসতো। আচ্ছা, এইবার আমি বলবো কনসোল ডট লগ। এন্টার চাপো। এন্টার চাপ দিয়ে আমি এখন প্রিন্ট করে দেখাবো। কনসোল ডট। কিভাবে প্রিন্ট করে দেখাবো। ব্র্যাকেট। কি প্রিন্ট করলে আসবে? ফার্স্ট নেম লাস্ট নেম। না, জাস্ট ফুল নেমটা প্রিন্ট করলেই আসবে। ফার্স্ট নেম লাস্ট নেমটাকে আমরা ফুল নেমের ভিতরে দিয়ে দিছি তাই না? ফুল নেমের ভিতরে। এবার জাস্ট ফুল নেমটা তাহলে প্রিন্ট করলেই কনসোল আসবে। ফুল নেমটা। হ্যাঁ, কনসোল ডট লগ ব্র্যাকেট। কনসোল ডট লগ তো কি মেথড, মেথড সবসময় কি ব্র্যাকেট থাকে, ওইটা একদম লাগাইয়ে দিতে হবে লগের সাথে। হ্যাঁ,
ফুল নেমটা প্রিন্ট করলেই আসবে, কারণ ফুল নেমের ভেতরে এখন ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই আছে। ব্র্যাকেট দিতে হবে দিতে হবে না, দেন এখন হচ্ছে সেমিকোলন, এন্টার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, console.log বিন্দু রিসেল একসাথে চলে আসছে তাই না? তাহলে কি করলে বিন্দু রিসেল আলাদা হইতো? স্পেস স্পেস দিতে হইতো কোথায়? রিসিলের আগে অথবা বিন্দুর পরে, রাইট? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেখি এখন এটা এরর চিহ্ন দিয়ে তাহলে আমার ওইটা আবার রিডিফাইন করতে হবে। আমার লিখতে হবে var ফার্স্ট নেম var ফার্স্ট নেম। ও এটা ক্লিয়ার করার দরকার নাই না? ক্লিয়ার করলেও সে থাকবে, ক্লিয়ার করলেও থাকবে। ফার্স্ট আন্ডারস্কোর নেম, হ্যাঁ বিন্দুর পরে, হ্যাঁ এইবার বাইরে যাই, এন্টার। এটা কি করলাম আমরা? আবার পুনরায় রিডিফাইন করলাম, তখন আগেরটা আর কার্যকর হবে না, পরে যেটা রিডিফাইন করছে ওইটা শেষ। console হ্যাঁ বুঝা গেছে? হ্যাঁ দাদা রিচিলটা দিতে হবে না? রিচিলটা না, না কারণ আসে নাই তো দাদা আমি তো ইয়া দিলাম রিচিল দিলেই তোমরা দিয়েছিল আবার দিতে হবে মনে হয় যা দরকার ছিল না, কিন্তু আসলো না যখন দিতে হবে। এটা কনসোলে হয়তো বা অটো সেভ হচ্ছে না, হ্যাঁ এই কারণে। এটা যদি আমরা ইয়েতে কোড এডিটরে কাজ করি তখন আর এই ঝামেলাটা থাকবে না, ঠিক আছে? তাহলে এটা আমার আগে প্রথম থেকে আবার করতে হবে ফার্স্ট নেম ভাব না কিন্তু। ও আচ্ছা হ্যাঁ পাহাড়ি তো লিখলাম ওকে, দেন আমরা আপ এরো দিয়ে সব আনতে পারি একটা একটা করে। এই তো চলে আসছে, রাইট, এন্টার। console.log চলে আসবে এরকম করে, আপ এরো দিতে থাকো, চলে আসবে। এই যে এন্টার আসছে না তাই না? আসছে না সে করতে পারছে না, সেভ করতে পারছে না, কোনো কারণে আগেরটাই সেভ হচ্ছে না। বাট এই ক্ষেত্রে আমরা কি রিচিলের আগে দিতে পারি কিনা স্পেস? তাও দিতে পারি। আচ্ছা আমি বলি, এইটা কনসোলে সে পরে যেগুলো আমরা রিঅ্যাসাইন করছি এটা সে সেভ করছে না, হ্যাঁ, ফলে আগেরটাই চলে আসছে, ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রথমে ডাউনলোড ইনস্টলেশন এই এর মধ্য দিয়ে না গিয়ে আমরা জাস্ট বেসিকটা এখানে লিখে ফেলতেছি। আসলে আমরা রিয়েল লাইফে এখানে প্রোগ্রামিং করব না, ঠিক আছে? পরিষ্কার তো বিষয়টা? হ্যাঁ 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 এবার আমাকে দিতে হবে পোস্ট হ্যাঁ পোস্ট। কতজন ছিল হয়েছে? ওকে, এইবার এখনো হয় নাই, হয়েছে? না দাদা এখনো হয় নাই পোস্টের ইয়াটা কই যে ছিল ভুলে গেছো? ভিডিওটা
এটা হলো ভুলে গেছি মানে ওই ভিডিওর আমার ইয়াটাই খুঁজে আমার পেতেছি না। ভিডিওর পাশে। আমরা ওয়াক খাইতে খাইতে ভুলে গেলাম না কই। হুম, মেক হোস্ট আচ্ছা। দিলাম গেল। বালউইন হলো হোস্ট এখন। দিতে হইতো আমাকে, বালউইনরে দিয়ে দিছো। তুমি তো অনেক খাতির আমি করো। পারুল তাকে দিচ্ছি। ঘুরে গেলে বালুইনের দিকে ভুটটা যাচ্ছে খালি। হ্যাঁ, বালুন আমি তো দিলাম আপনাকে, বালুনটার কাছে গেল গা। হ্যাঁ। ও মাস্টার মশাইয়ের চাইটাই মনে হয় বালুনটারে দিয়ে দিলাম। হ্যাঁ, বালউইন আমারে দাও। আচ্ছা দিয়ে দিচ্ছি স্যার, দাঁড়ান একটু 1 মিনিট। ফেসবুকে মাস্টার মহাশয়ের নামটা চেঞ্জ হয়ে গেল, বুঝলাম না। এটা হলো আমি তো কয়টা হ্যাঁ আমাদের দেশি পোলাপান রে ইয়ের হ্যাকিং মেকিং শিখাইছি। হ্যাঁ, এখন বাংলাদেশি পোলাপান তো ওস্তাদ মানে না। মোটামুটি একটু শিখে গেলে ওরা মনে করে ওস্তাদের থেকে ভালো জানে। ঠিক আছে, হ্যাঁ, ওস্তাদ আর মানে না। তারপর আর কোনোদিনই বলবে না যে আমি তার কাছে শিখছি। ঠিক আছে, ম্যাক্সিমাম পোলাপান হলো এরকম যে বলতেও চায় না যে ও আমারে শিখাইছে, ও আমার ওস্তাদ, এটা কেউ কইতে চায় না। তো এখন শিখে গেছে, তো আমার এখন খালি হ্যাক করবার চাই ফেসবুক। ও কি মেসেজ আসে আমার কাছে যে ফেসবুক তোমার ফেসবুক হ্যাক করতে চাইতেছে। বালবিন আমারে দিতে আরে ফেসবুক হ্যাক করা যায়? স্যার ওই যে ইয়াটা ছবিগুলো তো দেখতে পাচ্ছি না। তাদের নাম হ্যাক হয়ে গেলে তো মুশকিল, আমরা তো খুঁজে পাবো প্রথমে না। তোমার ভিডিওটা অন করতে হবে আগে, তখন দেখতে পাবা। ভিডিও, তুমি ভিডিও অফ করে রাখছো, এই জন্য দেখতে পাচ্ছ না। আচ্ছা হ্যাঁ পাইছি পাইছি এখন স্যার। এখন যেহেতু আপনাকে করতে হোস্ট চাই, দিলাম, আপনি হোস্ট স্যার। হ্যাঁ, এখন ওস্তাদ তো সবসময় ওস্তাদ নাকি? হুম ওস্তাদ কি করছে, এইটারে রিভার্স প্রোগ্রামিং কইরা এমন অবস্থা করছে আমার ছাত্ররা আমারে চিনবার পায় না। তো হ্যাকটা করব কোথায়? আমার অ্যাকাউন্টে খুঁজে পায় না। ঠিক আছে, নেম চেঞ্জ করেছেন দাদা নাকি হচ্ছে পুরো প্রোগ্রামিংটাই চেঞ্জ করেছেন? আমি কি করছি, আমার নামটা প্রোগ্রাম করে রিভার্স করে দিছি। আচ্ছা আমার নামটা এখন যদি কেউ দেখে এইরকম, আমার নামটা হলো এখন এইরকম। কেরকন নাকি? নকরেকটা উল্টাইয়ে দিছি, এদিক থেকে পড়লে হবে নকরেক। ঠিক আছে, এই বুদ্ধি। মানুষ আর কেরকন লিখছে কেরকন। এটা বড়দিন উপলক্ষে গিফট হয়ে গেল আর কি। হ্যাঁ, কি করে বলা যায়, সংকীর্তন গাই আমরা এই যে বড়দিনে। বাবুল উল্টা, বাবুলটি নকরেক। সবই উল্টা হয়ে গেছে। তো এখন আর ভালো এতে খুঁজে পাওয়া যাবে না নামগুলো। এখন পোলাপান হলো খুঁজতাছে আমার এরকম করে। হ্যাঁ, সোজা খুঁজে এখন আর পাবে না। ঠিক আছে, তখন যেটা আমি ব্যবহার করি না ওইটা পাচ্ছে। তারা হলো এইখানে ঢোকার চেষ্টা করতেছে এখন। হ্যাঁ, বাবুল দিন আপনি। কিন্তু ফুলা আমার এটা মনে করবে না তো যে উস্তাদ তো আমার ভয়ে বলাই গেল। হ্যাঁ, না, ওরা মনে করতেছে এটাই আমার, ওরা চেষ্টা করতে এসে এটা, কিন্তু আমি আছি এইখানে। এটা বাংলাদেশে হ্যাঁ স্যার আমিও খোলা তাই পায়। মনে করতেছিলাম, স্যারে পলাই গেল নাকি। ঠিক আছে, একবার খুঁজছিলাম। আমি এখন প্রথমে দেখলাম কি ব্যাপার, নামটা এরকম কেন? এটা কি আমাকে মাস্টার মশাইকে চেঞ্জ হয়ে গেল নাকি? আচ্ছা, এইবার কি করব, কন্ট্রোল আল্ট আই, var এর বিকল্প হলো let। ঠিক আছে, let first name জয়ন্ত। ঠিক আছে, let
লাস্ট নেম, তা আমরা এইভাবেও লিখতে পারি। ডিক্লারেশন এটা চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, সাংমা। আচ্ছা, ভারটা হলো জাভাস্ক্রিপ্টের ES5, মানে হলো আগের ভার্সন, এখন হলো লেটেস্ট হলো ES6, ECMAScript 6, মানে জাভাস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সন হলো 6, লেটেস্ট ভার্সনে হলো লেটস। তো দুইটাই চলে, আমরা আইদার লেট ব্যবহার করতে পারি অথবা ভারও ব্যবহার করতে পারি, দুইটাই কিওয়ার্ড টু ডিক্লেয়ার ভেরিয়েবল। ঠিক আছে? ঠিক আছে, এইবার আমি করতেছি কি অ্যালার্ট, আমি বলতেছি আমি আর কনসোল ডট লগ ব্যবহার করব না, এখন আমি ব্যবহার করব অ্যালার্ট। অ্যালার্ট হলে কি হবে, আমরা ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথেই আমরা সবসময় দেখি পপ আপ করে, শব্দ করে কোনো ওয়েবসাইটে কোনো শব্দ করে না, লেখা ভেসে ওঠে। ঠিক আছে, তাহলে কি হলো, এই যে এখানে ভেসে উঠছে জয়ন্ত সাংমা। ঠিক আছে, আবার আমরা এটা এইভাবেও করতে পারি মনে হয়। ঠিক আছে, আমার কম্পিউটার কিন্তু পরে যেটা করছে এটা সেভ করছে, তোমাদের কম্পিউটার করছে না। বোঝা গেছে? হ্যাঁ, অ্যালার্ট মানে হলো অ্যালার্ট করে, সেটা হলো পপ আপ করে, এরকম করে ভেসে ওঠে, রাইট? তো আমরা ওয়েবসাইটে দেখি হুট করে আইসা বলে যে 50% ছাড় আছে, লেখা দেখায়। ঠিক আছে, হ্যাঁ, দেন আমরা হ্যাঁ, এটাকে এখানে ক্লিক করলে ওটা চলে যায়, দেন আমরা অর্ডার করতে পারি। তো ওয়েবসাইটে নোটিশ গুলো আমরা এরকম করে অ্যালার্ট দিয়ে সাধারণত দেখাই। সো অ্যালার্টটা কি, অ্যালার্টটা হলো এটাও একটা মেথড টু শো সাম টেক্সট ইন আ পপ-আপ বক্স। পপ-আপ বক্সের মধ্যে কোনো টেক্সট দেখানোর জন্য, নোটিশ করার জন্য, নোটিফিকেশন করার জন্য, যারা ভিজিটর তাদের দৃষ্টি আকর্ষণের জন্য অ্যালার্ট মেথডটা ব্যবহার করে। ঠিক আছে, পরিষ্কার? আরো আছে এরকম মেথড, আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আরেকটা দেখব, var দেখলাম, let দেখলাম, আরেকটা কিওয়ার্ড আছে const। const মানে হলো কনস্ট্যান্ট। ঠিক আছে, x equal to 5000 const y equal to 1000। ঠিক আছে, alert x plus y। ক্লিয়ার? সবাই চুপচাপ, কি বুঝা গেছে? হ্যাঁ, বোঝা হ্যাঁ গেছে। দাদা। না বুঝলে বলতে হবে বুঝি নাই। বুঝা গেছে, আর একটু বুঝাইলে ভালো হতো। এটা কি মানে নতুন ডিক্লারেশন? এটা আবার ডিক্লারেশন আমি নতুন কিওয়ার্ড ব্যবহার করে ডিক্লেয়ার এবং ডিফাইন করছি, সেটা হলো কনস্ট। কনস্ট মানে হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট।
এইটাও একটা কিওয়ার্ড ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ডিফাইন এর জন্য। আমরা প্রথমে দেখছি ভেরিয়েবল var একটা কিওয়ার্ড, দেন ভেরিয়েবল নেম, Right. এখানে তিনটা জিনিস দেখছি আমরা। আচ্ছা, আচ্ছা। মানে তিনটা কিওয়ার্ড ব্যবহার করে হ্যাঁ, এটা ইয়া করা যাবে, এইটা প্রিন্ট হলো করা যাবে। এইটা হলো কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড। আর এই এক্সটা কি? এটা হলো ভেরিয়েবল, ভেরিয়েবল নেম আর কি, যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে? আর এইটা হলো কি? ভেরিয়েবল ডিক্লারেশন, না? আর এটা হলো কি? ভেরিয়েবল ডিফাইনেশন। আমরা ডিফাইন করলাম, ডিফাইন মানে নির্দিষ্ট করে দিলাম, ডিফাইন মানে নির্দিষ্ট করা, যে এইটার মান আসলে কত। কিন্তু এখানে কনস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ভেরিয়েবল ব্যবহার করতে পারি অথবা লেট ব্যবহার করতে পারি, না? সো ইট ক্যান বি var অথবা এটা হতে পারে let অথবা হতে পারে const, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, আর let const। ঠিক আছে? কিন্তু এইটা হলো ECMAScript মানে জাভাস্ক্রিপ্টের সংক্ষেপে বলে ES 5, মানে আগের ভার্সন। আর এইটা হলো ES 6 মানে হলো লেটেস্ট ভার্সন। এইটা হলো দুইটার জন্যই ব্যবহৃত হয়, কিন্তু এই কনস্ট মানে হলো, এই কনস্ট মানে আমি আর রিডিফাইন করতে পারবো না, মান চেঞ্জ করতে পারবো না। কনস্ট মানে y মানে এখন এইখানে y আমি বলতে পারবো না const y equal to 10,000 আর বলতে পারবো না, বা 200 আর বলতে পারবো না। কি বলছে? আচ্ছা, যেটা